আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, আজকে আমরা কিছু অসাধারণ হিডেন ফিচার দেখাবো, যেগুলি গোপন অপশন হয়তো বা আপনার জানা নেই। অপশনগুলি খুবই চমৎকার চমৎকার। আর আমরা দেখাচ্ছি মার্শমেলো ভার্সন থেকে, যেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 6 যাদের আছে এইসব ভার্সন থেকে পরবর্তী ভার্সনগুলিতে এসব ফিচার আছে, বা আগের ভার্সনগুলিতে কিছু কিছু থাকার কথা। সো আমরা চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখন একটা লক দেখাবো আপনাদেরকে, যে লকটার সম্পর্কে আপনাদের ধারণা নেই। ঠিক আছে? সো এটা হচ্ছে ফোন লকের আরও একটি সিস্টেম। সো আমরা লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যাব। লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর আমরা লক টাইপে ক্লিক করব। লক টাইপে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সোয়াইপ, ডিরেকশন, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, নান। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট। সো আমরা ডিরেকশন লক যাব। সো ডিরেকশন লকটা কীরকম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইলের স্ক্রিনে কয়েকটি ডিরেকশান দিয়ে আপনি এটা আনলক করতে পারেন। সাপোজ আপনারা দেখতে থাকুন, আমরা 4টি ডিরেকশান দিলাম। হ্যাঁ, সো কন্টিনিউ করব। ওকে, এটাকে আমরা কনফার্ম করে দিলাম। সো এটার জন্য আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম, ধরেন এটা ব্যাকআপ করার জন্য, যদি এটা ভুলে যাই। আমরা কন্টিনিউ করলাম, ওকে করে দিলাম। সো এখন আমাদের ফিচারটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটাকে আমরা ডান করে দিলাম। ডান করে আমরা ব্যাক চলে গেলাম। ব্যাক যাওয়ার পরে এবার আপনারা দেখুন যে এটা লকটা কীভাবে কাজ করে। এটা কেউ দেখবে না আপনার লকটা যে অ্যাকচুয়ালি লক করা আছে, কিন্তু সবাই বুঝবে যে আপনার ফোনটা লক করা নেই। সো আমরা এখন লক করে দিলাম, লক করে আবার অন করলাম। সো আমরা স্বাভাবিকভাবে গেলাম। এখন এটাকে আনলক করতে হবে। আমরা ঠিক যেভাবে ড্র করেছিলাম ঠিক সেভাবে। এবার দেখুন সেটা খুলে গেছে। সো এটা একটি চমৎকার অপশন, যেটা অনেকেরই আগে জানা ছিল না, হয়তো বা জানা থাকতেও পারে, বিকজ আমরা সবাই সব ধরনের জ্ঞান রাখি না বা খুঁজে দেখি না। সো এটা হচ্ছে আপনাদের প্রথম ফিচার। সেকেন্ড যেটা দেখাবো, এটা হচ্ছে আপনার কিবোর্ডের একটা শর্টকাট, খুবই চমৎকার শর্টকাট এটা। যেহেতু আমরা অনেক অনেক মেসেজ ব্যবহার করি এখন, লাইক হোয়াটসঅ্যাপ, ইমো, অনেক মেসেজ দিয়ে থাকি একজন আরেকজনকে। সো এই শর্টকাটটা আপনাকে খুব দ্রুত কাজ করতে সাহায্য করবে। সো সেক্ষেত্রে এখন আমরা যাব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে। সো আপনার কিবোর্ড যেটি স্যামসাং, আমি আমার কিবোর্ডে যাচ্ছি, স্যামসাং কিবোর্ড। এটা অন্য কিবোর্ডে কাজ করবে কিনা আমি শিওর না, প্লিজ দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না পরে। সো আমরা স্যামসাং কিবোর্ডে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন হচ্ছে টেক্সট শর্টকাট। সো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটি ক্লিক করার পর আপনারা দেখুন যে ডান সাইডে উপরে আছে অ্যাড। এখন হচ্ছে আপনার আসল কাজ। সো শর্টকাটের জন্য একটা ট্রিগার বানাবেন। ট্রিগারটা ধরেন আমি 1 বানালাম, ঠিক আছে, 1। সো এখন 1 প্রেস করলে কোন লেখাটা আসবে, ধরেন আমি সবসময় ব্যবহার করতে চাই যে সচরাচর আমি যে ওয়ার্ডটা সবসময় ব্যবহার করি বা আরেকজনকে মেসেজ করার ক্ষেত্রে, তো এখানে আমি লিখি যে হাই ইউটিউব বাংলা, এটা লিখে আমি অ্যাড করে দিলাম। এখন দেখুন এটা কত চমৎকারভাবে কাজ করে। এখন আপনি ধরেন ইমোতে চ্যাট করছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, আমি হোয়াটসঅ্যাপে গেলাম, মেসেজ টাইপিং অপশনে আপনি যখন 1 লিখবেন, দেখুন আপনার মাঝখানে লেখাটা চলে আসছে যে হাই ইউটিউব বাংলা। এখন জাস্ট আপনি এটা সিলেক্ট করে সেন্ড করে দিন। একদম নর্মাল একটা ব্যাপার, খুবই সাহায্যকারী একটা ব্যাপার এবং খুবই চমৎকার। সো আই বিলিভ এই অপশনগুলি আপনাদের ভালো লাগবে। এখন আরও কিছু অপশন আছে, আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে চলুন এবার দেখা যাক থার্ড অপশন। থার্ড অপশনটা ঠিক একইভাবে
সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা নোটিফিকেশান ক্লিক করব। এখানে এটার অর্থ হচ্ছে এরকম যে আমরা অনেক সময় অনেকেই মেসেজ করে আমাদেরকে, আর যেটা আপনার লক স্ক্রিনে পুরো মেসেজটা দেখা যায় যে কী লিখেছে। এখন আমরা এটা লক স্ক্রিন থেকে আমরা এটা কিভাবে অফ করে দিব। সিম্পলি আপনি যখন নোটিফিকেশানে যাবেন তখন সেখান থেকে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর ধরুন ইমোতে আমাদের মেসেজ আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। এখন ইমো ক্লিক করলাম, এখানে প্রত্যেকটি অ্যাপসই পাবেন। এখন আপনি দেখবেন যে হাইড নোটিফিকেশান ফ্রম দিস অ্যাপ ওয়াইল ডিভাইস ইজ লকড, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার লক স্ক্রিনের মধ্যে আর কোনো মেসেজ আসলে আর নোটিফাই করবে না, নোটিফাই করে দেখাবে না। যখন আপনি স্ক্রিনটা আনলক করবেন তখন আপনি দেখতে পাবেন। সো এটাও একটা চমৎকার আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য। ওকে বন্ধুরা, এবার চলুন আমরা দেখব আরেকটি অপশন, যেটা হচ্ছে যে পিন লক। পিন লকটা কীভাবে? সো সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। বেসিক্যালি আমি এর আগে বলে দিই যে এটা কীভাবে কাজ করে। লাইক অনেক সময় আছে যে আমরা একটি স্ক্রিন ব্যবহার করছি, বা আমার বাসায় অনেকেই থাকে যে আপনার ফোনটা যে অবস্থানে আছে আপনি সেই অবস্থানে রেখে চলে গেছেন, বাট এটা অন্য অবস্থানে চলে গেলে সমস্যা। এই জন্য আপনি একটা পিন লক করতে পারেন। লাইক এখন পিন লকটা যদি আপনি করে রাখেন সেই স্ক্রিনটাতে, সেক্ষেত্রে আপনার অন্য কেউ এসে যদি আপনার মোবাইলের স্ক্রিন বা ব্যাক বাটন ক্লিক করে বা হোম বাটন ক্লিক করে, কোনো কিছুই আর কাজ করবে না। সো পিন লকটা কাজ করানোর জন্য আমরা লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যাব। লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর আমরা আদার সিকিউরিটি সেটিংসে যাব। তারপর এখানে আমরা পিন উইন্ডোজ, এটাকে অফ অবস্থায় আছে, এটাকে আমরা অন করে দিব। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পিন এ স্পেসিফিক অ্যাপ, এটা জাস্ট ইন্ট্রো করিয়ে দিচ্ছে। সো এখন আমরা এটাকে কিভাবে কাজ করে সেটা দেখাবো। সো আমরা হোমে যাচ্ছি। ধরে নিন আমার বর্তমানে এই পেজটি ওপেন আছে। সো আমি চাই শুধু এটাই ওপেন থাকুক। আমি হয়তো ফোনটা রেখে অন্য কোথাও চলে গেছি বা কয়েক মিনিটের জন্য। সো আমরা এটাকে এখন পিন লক করে দিতে পারি, ঠিক আছে? সো মাল্টিটাস্কে যাবেন, যাওয়ার পর এখানে স্লাইড করে উপরে নেবেন, এটাকে পিন লক করে দিলাম। এখন স্টার্ট করে দিলাম, ঠিক আছে? এখন এই পিন লকটা কিন্তু এখন শুধুমাত্র এখানেই আপনি কাজ করতে পারবেন। এটার বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। ব্যাক করেন আর ফরওয়ার্ড করেন, ঠিক আছে? সো এটাকে যখন আপনি পিন লক করে দিবেন, দেন আপনি এটাকে আনলক করার জন্য ব্যাক এবং মাল্টিটাস্ক দুইটাকেই চেপে ধরতে হবে কিছুক্ষণের জন্য। তারপর এটা আপনার আনলক হয়ে যাবে। এই মুহূর্তে আমার লক হয়ে আছে, সো আমি এখন আনলক করে নিচ্ছি। সো আমরা এটাকে আনলক করেছি। আমরা কতক্ষণ ব্যাক এবং মাল্টিটাস্ক বাটন দুইটাই কতক্ষণ পর্যন্ত হোল্ড করে ধরে রেখেছি। সো এটা আনলক হয়ে গেছে। এটাও আরেকটি অসাধারণ ফিচার। ওকে বন্ধুরা, এবার চলুন আমরা যাব আরেকটি সেটিংসে। সো এটার জন্য আবারও সেটিংসে যেতে হবে, যেটা হচ্ছে ব্যাপারটা যে নোটিফিকেশান নিয়ে। নোটিফিকেশানটা আমাদের মোবাইলে যখন একবার আসে তখন শুধু বারবার এটা নোটিফাই করতে থাকে, বারবার সাউন্ড করতে থাকে। এটার জন্য আমরা লাইক বিরক্ত হয়ে আমরা ক্যান্সেল করে দিই। সো পরে আবার এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকে, যেটা আপনার লাইক পছন্দের, লাইক হোয়াটসঅ্যাপটা আপনার ক্যান্সেল করে দেওয়ার পর চলে গেল। এখন সেটা আপনি মানে একটার কারণে আপনার অনেকগুলি নোটিফিকেশানে কিন্তু আপনি ক্যান্সেল করে দেন। সো এটাকে আপনারা কীভাবে ঠিক করতে পারেন? তো এটাকে ঠিক করার জন্য আমরা আবার অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে। সো অ্যাক্সেসিবিলিটি যখন আপনি ক্লিক করবেন, নোটিফিকেশান রিমাইন্ডার ক্লিক করুন। তো এখানে নোটিফিকেশান রিমাইন্ডারটা আপনি অন করে দিন। অন করার পর এখানে সবগুলি অ্যাপস আসবে। এখন আপনি পছন্দ মতো অ্যাপসগুলি আপনি অফ করে দিতে পারেন। লাইক আপনার যেসব নোটিফিকেশান দরকার হয় না, যেগুলি থেকে আপনি রিমাইন্ডার চান না, সেগুলি অফ করে দিন। আর যেটা থেকে রিমাইন্ডার চান সেটা অন করে দিন।
এখন আপনি যদি চান যে রিমাইন্ডার করার সময় ভাইব্রেট করুক, আপনি সেটা ভাইব্রেট অন করে দিতে পারেন, এবং রিমাইন্ডার কত মিনিট পর পর সেই অ্যাপসটা আপনাকে রিমাইন্ড করবে। এখন আপনি এখানে রিমাইন্ডার ইন্টারভাল দিতে পারেন যে 10 মিনিট পর সে আমাকে আবার রিমাইন্ড করুক, 10 মিনিট, 15 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। সো 5 মিনিটটাই স্ট্যান্ডার্ড আমার কাছে যেটা মনে হয়। সো আমরা 5 মিনিট করে দিয়ে যদি আমরা সেটিংসটা করে রাখি, দেন আপনি 5 মিনিট পর পর আপনার সেই নির্দিষ্ট যে গুরুত্বপূর্ণ অ্যাপসটি থেকে আপনি নোটিফিকেশান পেতে চান সেটা আপনাকে আবার রিমাইন্ড করবে। সো এটা হচ্ছে আরও একটি চমৎকার অপশন। ওকে বন্ধুরা, এবার চলুন আমরা আরেকটি অসাধারণ অপশনের সাথে পরিচিত হব, যেটা আপনার ব্যাটারি সেভ করার জন্য খুবই চমৎকার কাজ করে। সো এবার আমরা এটা ওয়ান অফ মাই ফেভারিট অপশন, যেটা আমার খুবই ভালো লাগে। এটাও লুকিয়ে আছে অ্যাক্সেসিবিলিটির মধ্যে। অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে যখন আপনি ডিরেক্ট অ্যাক্সেস ক্লিক করবেন, ডিরেক্ট অ্যাক্সেস ক্লিক করার পর এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে যে অপশন আছে যে গ্রে স্কেলস, ঠিক আছে, গ্রে স্কেলসটা যখন আপনি অন করে দেবেন, এখন এটা মানে এটা গ্রে স্কেলসটা আপনার কীভাবে কাজ করে, এটা আপনার মোবাইলে যে লাইটিংটা আছে এটাকে আপনার খুব কুইক কমিয়ে দিবে, ঠিক আছে, কমিয়ে দিয়ে আপনার ব্যাটারি সেভ করবে। লাইক আপনি যদি এখন আপনার হোম বাটনটা 3বার ক্লিক করেন অ্যাট এ টাইম, কুইক, যত তাড়াতাড়ি সম্ভব, 1 2 3, এখন দেখুন আপনার ফোনের অ্যাক্সেসটা, আপনার ফোনের কালারটা কি হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, এবং আমাদের লাইটিং ফাংশনটা অনেক কম কাজ করছে, যেখানে আপনার ব্যাটারিটা খুবই ভালোভাবে সেভ হচ্ছে। সো এটা আপনারা সচরাচর সবসময় করতে পারেন, খুবই ভালো একটি অপশন। সো এটার মাধ্যমে আপনার ব্যাটারি সেভ করতে, এখন যদি আমরা আবার 3বার অ্যাট এ টাইম ক্লিক করি, আমাদের মোবাইলটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 1 2 3, দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটি আবার স্বাভাবিক অবস্থায় ব্লু লাইটে ফিরে এসেছে। সো এটা ব্যাটারি সেভিংস করার জন্য দুর্দান্ত একটা অপশন। সো আই হোপ এই অপশনটা অবশ্যই ব্যবহার করবেন। সো এরপরে যাবো আমরা পরবর্তীতে। ওকে বন্ধুরা, এবার আমরা যাচ্ছি আবারও সেই নেক্সট আরেকটি ফিচারে, যেটা আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা আবার অ্যাক্সেসিবিলিটিতে যাব। নর্মালি এই ফিচারটা কি, যখন আপনার মোবাইলের লকটা, লাইক আপনার মোবাইল যখন লক হয়ে যায়, আপনার স্ক্রিনটা যখন লক হয়ে যায়, তখন আপনার স্ক্রিনের উপর হাত দিলে আপনার স্ক্রিনটা আবার জেগে উঠবে। সো এটার জন্য আমাদেরকে যেতে হবে ডেক্সটেরিটি অ্যান্ড ইন্টারাকশান। এখানে গিয়ে আমরা যখন ইউনিভার্সাল সুইচ, অ্যাসিস্ট্যান্ট মেনু, ইজি স্ক্রিন টার্ন অন, এখানে গিয়ে যখন আমরা ইজি স্ক্রিন টার্ন অনে যখন আমরা এটাকে অন করে দিব, তখন যখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাতটা কোথায় যাচ্ছে, এটা যখন আপনার স্পিকার সাইডের উপর আপনি হাতটা দিবেন, তখন আপনার স্ক্রিন অটোমেটিক লক, লাইক অফ হয়ে যাবে। আবার যখন আপনি হাতটা নেবেন তখন আবার অন হয়ে যাবে। সো এটা আরেকটি চমৎকার জিনিস, যেটা মোটামুটি আপনার ইমার্জেন্সি কাজে, যখন লাইক আমরা যখন ড্রাইভিংয়ে যাই তখন আমরা অনেক সময় বা অন্য সময় মোবাইলটা ফেলে রাখি। সো লাইটটা জ্বালানোর ক্ষেত্রে বা নোটিফিকেশান দেখার ক্ষেত্রে আমরা যদি এইভাবে হাতটা নিয়ে উপরে রাখি, দেন লাইটটা জ্বলে যাবে। সো এটাও আরেকটি চমৎকার ফিচার। সো বন্ধুরা, আশা করি আপনারা উপভোগ করেছেন আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে। আর যারা এই পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।